হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের 26,000 মামলার চূড়ান্ত রায়দান কোন দিকে যাচ্ছে তার ইঙ্গিত দিলেন অনারেবল চিফ জাস্টিস মহাশয়। সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় তিনি এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় 4টি স্তরের চাকরি বাতিল মামলার ফাইনাল জাজমেন্ট কোন দিকে এগোতে যাচ্ছে তার চূড়ান্ত রায়দান কি হচ্ছে তার তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়ে দিলেন। অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি একটি সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের এই মামলায় তাৎপর্য বহন করে নিয়ে আসছে। তো প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তিনি কি ইঙ্গিত দিয়েছেন, কি মন্তব্য করেছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয়, ফাইনাল রায় কোন দিকে এগোতে চলেছে, স্কুল সার্ভিস কমিশনের নতুন যে সাবমিশন করতে চলেছে সেই সাবমিশনের মধ্যে কি এমন তথ্য আছে, বিস্তারিত অ্যানালাইসিস থাকবে, বিস্তারিত তুলে ধরবো এই মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর জন্য চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখানোর জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন। তো চলুন বিস্তারিত জেনে নিই। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুরুতে অনারেবল চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার তিনি একভাবে শুরু করেছিলেন, কিন্তু যখন অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের পরিবর্তন ঘটে গেল, অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় এলেন, তখন এই মামলার নয়া মোড় নিল। এই মামলার দ্রুত শুনানি প্রক্রিয়া মোটামুটি বলা যেতে পারে যে কমপ্লিট হয়ে গেল। বর্তমান সিজিআই তিনি বিভিন্ন শুনানি প্রক্রিয়া থেকে বিভিন্ন পক্ষকে, সে পিটিশনার বা রেসপন্ডেন্ট উভয় পক্ষের বিভিন্ন লয়াররা যারা যখনই বক্তব্য রেখেছেন তারা তিনি বলেছেন যে একই বক্তব্য যেন বারবার রিপিট না হয়, এবং তিনি একটি বক্তব্য বারবার রেখেছেন যে কিভাবে সেগ্রিগেশন করা সম্ভব হবে সেই বিষয়ে আপনার বক্তব্য কি রয়েছে, বা আপনি সেই বিষয়ে কি তথ্য দিতে পারেন, বা সেই সম্পর্কে তার সাপোর্টিং এর রেফারেন্সে আপনি কি তথ্য তুলে দিতে পারবেন সে বিষয়ে আলোকপাত করুন। অর্থাৎ চিফ জাস্টিস মহাশয় বারবার সেগ্রিগেশনের বিষয়ে টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেটদেরকে পৃথকীকরণের বিষয় নিয়ে বারবার তথ্য জানতে চেয়েছেন, কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত রিপোর্ট, যে সমস্ত তথ্য জমা পড়েছে সুপ্রিম কোর্টে, সেখান থেকে কিন্তু চিফ জাস্টিস মহাশয়ের মনে সংশয় প্রকাশ জমে গেছে। কেননা স্কুল সার্ভিস কমিশন তারা জানাচ্ছে যে অবৈধতার পরিমাণ 5,485 জন, মধ্যশিক্ষা পর্ষদ তারা জানাচ্ছে 5,189 জন, স্টেটের পক্ষ থেকে তারা জানাচ্ছে 4,327 জন। এখন এক্সাক্ট কোন ফিগারটা অবৈধতা, কার ফিগারটা এক্সাক্ট ফিগার বা কোন তথ্যের সত্যতা রয়েছে, সিবিআই জানাচ্ছে 9,000 প্লাস ক্যান্ডিডেট প্লাস 10,000-এর কাছাকাছি, তাহলে কার সংখ্যাটা একজাক্ট সত্য সংখ্যা সেই বিষয় নিয়ে চিফ জাস্টিস মহাশয় সংশয় দেখা গেছে। আবার ইতিমধ্যে সিবিআই তারা যে তথ্য দিয়েছে সেই তথ্য তারা জানিয়েছে যে হার্ড ডিস্ক 3টি উদ্ধার করতে পেরেছে সেই হার্ড ডিস্কের সম্পূর্ণভাবে রিলায়েবিলিটি, ভ্যালিডিটি এবং অথেন্টিক ডেটা, সেখানে কোনো রকম ভাবে ম্যানিপুলেশন ঘটানো হয়নি। ডেটা স্ক্যান্টিক সংস্থা থেকে যে হার্ড ডিস্ক এই পঙ্কজ বনসলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেটা সম্পূর্ণ লিগাল এবং অথেন্টিক তথ্য। এরপরে সেই তথ্য যখন স্কুল সার্ভিস কমিশন তারা কালেক্ট করলো বা তারা নিল, তারপরে তারা ম্যানিপুলেশন ঘটালো, কিন্তু এই মুহূর্তে যেহেতু অরিজিনাল ওএমআর শিট বা অরিজিনাল তথ্য নেই সেহেতু নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তো চিফ জাস্টিস মহাশয় বারবার সেগ্রিগেশনের দিকে জোর দিয়েছেন, সুতরাং সেখান থেকে কিন্তু অনেকটাই আমরা আইডিয়া করতে পারছি যে চিফ জাস্টিস মহাশয় তিনি কোন দিকে এগোতে চাচ্ছেন। তো একটি সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে তিনি কি বক্তব্য রেখেছেন আমরা জানবো। অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় তিনি নাগপুরের মহারাষ্ট্রের একটি ল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য রেখেছেন যা স্কুল সার্ভিস কমিশনের চূড়ান্ত রায়দান কোন দিকে যাচ্ছে তা পরিষ্কারভাবে ইঙ্গিত বহন করে। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে প্রতিটি মামলাকে আইনি দৃষ্টিকোণ থেকে নয় বরং একটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। অর্থাৎ চিফ জাস্টিস মহাশয় তিনি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে এই 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রেও তিনি দেখতে চেয়েছেন। অর্থাৎ এই টোটাল এন্টায়ার সিলেকশন প্রসেস, টোটাল 26,000 চাকরি বাতিল, সেটা কিন্তু একটি বিশাল হিউজ পরিমাণের একটা সংখ্যা, যাতে করে রাজ্য পরিমাণে হেলিয়ে দিতে পারে। কেননা প্রচুর পরিমাণে শিক্ষকরা তারা বৈধভাবে এখানে চাকরি পেয়েছেন, সুতরাং তাদের ফ্যামিলিও এখানে জড়িয়ে রয়েছে, দীর্ঘদিন ধরে তারা এই চাকরির উপর নির্ভর করে তাদের ফ্যামিলি চলছে, সুতরাং সেই বিষয়টাও তিনি কিন্তু ভেবেচিন্তে দেখবেন, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে তিনি ভেবে দেখবেন। তো নিউজ পেপারে ইতিমধ্যে সেই সংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, চলুন দেখে নিই। তো আমরা চলে এসেছি সেই পজিশনটিতে, আমরা দেখতে পাচ্ছি যে মধ্যস্থতায় জোর, অর্থাৎ উভয় পক্ষের মধ্যস্থতা করতে চেয়েছেন চিফ জাস্টিস মহাশয়। তিনি কি জানিয়েছেন যে শুধুমাত্র এসএসসি নয়, বিভিন্ন মামলার ক্ষেত্রে সাধারণত কি করা উচিত সে বিষয়ে তিনি মন্তব্য রেখেছেন। কি বলছেন যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় শনিবার নাগপুরে মহারাষ্ট্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতায় বলেছেন, অর্থাৎ মহারাষ্ট্রের ল ইউনিভার্সিটির সমাবর্তনের অনুষ্ঠানে তিনি যে বক্তব্য রেখেছেন তিনি জানাচ্ছেন যে প্রতিটি মামলাকে আইনি দৃষ্টিকোণ থেকে নয় বরং একটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। তার মতে মধ্যস্থতায় অনেক ক্ষেত্রে প্রতিকারের উপায়। অর্থাৎ এখান থেকে কিন্তু খুব পরিষ্কার ইঙ্গিত বহন করলো এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে। তিনি পরিষ্কারভাবে যে বিষয়টা তুলে ধরতে চাইলেন, যে মেসেজটা দিতে চাইলেন,
যে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রেও কিন্তু তিনি মধ্যস্থতার রাস্তা বেছে নেবেন। যেখানে মীমাংসা নেই সেখানে মধ্যস্থতা তিনি করতে চাইলেন। কেননা এই যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ নিয়ে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, বিভিন্ন সংখ্যাগত, পরিসংখ্যানগত গরমিল বা অমিল লক্ষ্য করতে পেরেছি আমরা। তো সেখানে মধ্যস্থতা করতে গেলে একমাত্র দুটো সেগ্রিগেশন করা সম্ভব, বৈধ এবং অবৈধদেরকে পৃথকীকরণ করতে গেলে যে তথ্য অ্যাভেলেবেল রয়েছে, সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্যের উপর নির্ভর করে তিনি কিন্তু অবৈধদের চাকরি বাতিল করতে চলেছেন, কিন্তু যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি কিন্তু সবহলে রাখতে চলেছেন। কেননা মধ্যস্থতা বলতে এখানে কিন্তু যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল নয়, মিডিল পজিশনে এসে বৈধদেরও বাতিল করা গেল এবং যোগ্যদেরও সবহলে রাখা গেল। এমন একটা পরিস্থিতিতে এসে জাজমেন্ট কিন্তু আসতে চলেছে। সেটা কিন্তু অনারেবল চিফ জাস্টিস মহাশয় তারা এই সাধারণত বিভিন্ন মামলার রেসপেক্টে তারা যেগুলো করেন আর কি, মামলার যেভাবে জাজমেন্ট প্রকাশ করেন সে তার ইঙ্গিত তিনি দিয়েছেন। সুতরাং স্কুল সার্ভিস কমিশনের মামলার ফাইনাল জাজমেন্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটবে না। তো অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের এই বক্তব্য কিন্তু এসএসসির মামলার ক্ষেত্রেও খুব তাৎপর্য বহন করে নিয়ে আসছেন এবং তিনি কোন দিকে এগোতে চলেছেন তার কিন্তু পরিষ্কার স্পষ্ট বার্তা দিয়ে দিলেন। তো এখন দেখা যাক এই মামলার ফাইনাল কি জাজমেন্ট প্রকাশ করেন, পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে। আশা করা যায় যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গিয়ে এই মামলার চূড়ান্ত জাজমেন্ট প্রকাশ করে দিতে পারবেন অনারেবল চিফ জাস্টিস মহাশয়। কারণ ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সোমবার তারা ফাইনাল নতুন করে আরেকটি তথ্য বা রিপোর্ট জমা দিতে চলেছেন। সেই রিপোর্টে কি তথ্য রয়েছে, এক্সাক্ট ফিগার আমরা দেখার পরেই বুঝতে পারবো যে তারা অ্যাকচুয়াল কি তথ্য দিয়েছেন, সংখ্যাগত কোনো তথ্যের পরিবর্তন ঘটেছে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। সিবিআই যে সমস্ত তথ্য দিয়েছে সেখানে এসএসসি কে অনেকটাই সাহায্য করবে তাদের সমস্ত সেগ্রিগেশন করতে। এখন এসএসসির এই মামলার স্টার্ট আছে, কোন রকম ভাবে কোনো ডেট দিয়েছে কিনা বা ফাইনাল জাজমেন্টের জন্য কোনো ডেট প্রকাশিত হয়েছে কিনা চলুন দেখে নিই। তো এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1882 2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি রয়েছে রেসপন্ডেন্ট। ডায়রি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি কবে ফাইল করা হয়েছিল, মামলাটি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছি এসএলপি নাম্বার 9586 2024 রেজিস্ট্রেশন ডেট এবং ভেরিফাইড ডেট দেখতে পাচ্ছি। প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড শুনানি হয়েছিল গত 10/2/2025 তারিখ অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার। তো তারা কতদিনের শুনানি প্রক্রিয়া থেকে যে স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং বা মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে, ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে। গত 10/2/2025 তারিখে চিফ জাস্টিস মহাশয় তিনি নির্দেশ দিয়েছেন এই মামলাটি হার্ড এবং রিজার্ভ করে রেখেছেন, অর্থাৎ শুনানি প্রক্রিয়া কমপ্লিট করেছেন এবং রিজার্ভ করে রেখেছেন ফাইনাল জাজমেন্টের জন্য। কিন্তু এখনো পর্যন্ত এখানে ফাইনাল জাজমেন্টের জন্য কোনো রকম ভাবে ডেট এখনো পর্যন্ত আপডেট হয়নি। ইতিমধ্যে আমরা প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড দেখতে পাচ্ছি, আগের ডেটটাই রয়েছে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল জাজমেন্ট কিন্তু আমরা বুঝতে পারছি যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এখানে আরেকটি বিষয় না বললেও নয় যে ইতিমধ্যে ঝাড়খণ্ডের টোটাল ইন্টার সিলেকশন প্রসেসটাকে বাতিল করে দেওয়া হয়েছে। রিক্রুটমেন্ট প্রসেসের যে রুলস ছিল সেই রুলসটাকে ভায়োলেট করার ফলে ইন্টার সিলেকশন প্রসেসটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সেই মামলার যে জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্ট থেকে, সেই জাজমেন্ট এই মামলার ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে কিনা সেই বিষয়ে আমাদের নজর থাকবে। তো সমগ্র দিক বিচার বিবেচনা করেই চিফ জাস্টিস মহাশয়রা তারা ফাইনাল রায়দান তারা প্রকাশ করবেন। এখন দেখা যাক এই মামলা পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর রাখবো এবং পরবর্তী আপডেট পেলে আপনারা এই চ্যানেলের মধ্যে অবশ্যই পাবেন। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।